রসুলের শুভাগমনকে আরবিতে বলা হয় মাজিউর রসুল, রসুলের শুভাগমন। মাজিউন নবী, নবীর শুভাগমন। মাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? এই ব্যাপারে কোরআন সুন্নাতে অসংখ্য দলিল আছে। আছে কি না বলেন, আছে কি না? আমি আপনাদেরকে অনেক দলিল শোনাইছি। আজকে আমি আপনাদেরকে যে কিছু দলিল শোনাবো, আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন, পড়ুন আমিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয়ই আমি আল্লাহ থেকে তোমাদের মাঝে শুভাগমন করেছেন নূর। কি শুভাগমন করেছেন? তাহলে আমার নবী কি নূরের নবী না মাটির নবী? এই নূরের তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে রয়েছে নূরুন ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পৃথিবীর বিখ্যাত প্রখ্যাত সমস্ত তাফসীরের মধ্যে রয়েছে যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নূর হিসাবে দুনিয়াতে শুভাগমন করেছে। ঠিক না? এখন তার যার মাজদার হলো মাজিউন। সুবহানাল্লাহ বলেন। এটা তাফসীর, আমার কাছে তাফসীরে জালালাইন শরীফ আছে, যে তাফসীরে জালালাইন শরীফের যেটা সকল আলিয়া মাদ্রাসা পড়ানো হয়, এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে যে যার তাফসীর বা যে নূর শুভাগমন করেছেন, এটা তাফসীরের মধ্যে রয়েছে মাজিউর রসুল। সুবহান, যে রসুলের শুভাগমন। তো সুবহানাল্লাহ জোরে করবেন না? মাজিউন নবীর ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। নিশ্চয়ই তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রসুল শুভাগমন করেছে। কি শুভাগমন করেছে? রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মাজিউন নবীও আমরা মানি, মিলাদুন নবীও মানি, মেরাজুন নবীও মানি, হায়াতুন নবীও মানি, জিন্দা নবীও মানি, রাসূলুল্লাহর সকল শান মোবারক মানি। আপনারা মানেন কি না? নবীর শান একদিকে মানবেন, আরেক দিকে মানবেন না, সেটা কি মানা হবে? সেটা কি মানা হবে? আপনারা মাজিউন নবী মানেন কি না? হাত তুলে দেখান, মাজিউন নবী কারা কারা মানে? ইয়া রাসূল, ইয়া পাক পাঞ্জাব, জিন্দাবাদ জিন্দাবাদ। শাহপুর দরবার শরীফ, দাদা মসজিদ হুজুর জাহান, দাদু দাদি মসজিদ কবরম, কাউকে পিছে কবরম, হযরত মাওলানা মুফতিদুল জামাল শাহ কাদরী সাহেব, মহাপবিত্র উরুস মুবারক, উরুস মুবারক। এই দেখেন আমার কাছে তাফসীরে জালালাইন শরীফ, আলহামদুলিল্লাহ বলে, কুমিল্লা আলিয়া মাদ্রাসা সহ পৃথিবীর সমস্ত আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, দবন্দি মাদ্রাসাও পড়ানো হয়। সুবহানাল্লাহ না? আমি সংক্ষিপ্ত বলছি যে ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদাল্লাহ মুসাদ্দিকাল লিমা হুম ওয়া কানা মিন ক্বাবলু। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানা মিন ক্বাবলু তাফসীরের মধ্যে তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লিখেছে ক্বাবলা মাজিহি। সুবহানাল্লাহ বলেন, যে ক্বাবলা মাজিহি, ক্বাবলা মাজিহি অর্থাৎ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন করার আগে মক্কার কাফেরেরা আখিরি জমানার নবীর উছিলা দিয়া দোয়া করত। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী কি শুভাগমন করছেন না আমাদের মতো জন্মগ্রহণ করছেন? শুভাগমন করেছেন, ঠিক কি না? তো এই জন্য অসংখ্য দলিল দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া নুরানি শুভাগমন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া जलवा करो या इमाम अल मुरसलीन जलवा करो व मुबश्शिरन बिरसूल याती मिन बादी इस्मु अहमद। सुबहानाल्लाह বলেন না। ঈসা আলাইহিস সালাম আমাদের নবী দুনিয়াতে শুভাগমন করার প্রায় ৬০০ বছর আগে তিনি শুভ সংবাদ দিলেন যে আমার উম্মতেরা আমি তোমাদেরকে শুভ সংবাদ দিচ্ছি যে আমার পরে আহম্মদ নামে একজন রসুল দুনিয়াতে শুভাগমন করবে। ফালাম্মা জাহুম তাফসীর মধ্যে লিখছে জা আহমদুন। সুবহানাল্লাহ বলেন। আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুভাগমন করলেন বিল বাইয়িনা তো অসংখ্য মুজিজার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তখন মক্কার কাফেররা কি বলেছিল? কালু হাযা সিহরুম মুবিন, যে এই মুহাম্মদ অসংখ্য যে মুজিজা দেখাইতেছে আসলে এগুলি মুজিজা না, এগুলি জাদু। নাউযুবিল্লাহ। কখন এই কথা বলেছিল? আল মাজিউ বিহি। সুবহানাল্লাহ বলেন। আল মাজিউ বিহি। সুবহানাল্লাহ বলেন না। আল মাজিউ বিহি অর্থাৎ নবীর যখন শুভাগমন হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে তাফসীরে জালালাইন শরীফ অন্তত 50 জায়গার মধ্যে যে মাজিউন নবীর কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সৈয়ুতি, ওনার নাম তো অনেকে শুনেছেন, ঠিক কিনা? যিনি সনদ সহকারে 2 লক্ষ হাদিসের হাফেজ, যিনি 75 বার আল্লাহর নবীকে জাগ্রত অবস্থায় দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি মাজিউন নবীর কথা বললেন, মাজিউর রসুলের কথা বললেন, মাজি মোহাম্মদ বললেন। আমরা বলতে কোনো অসুবিধা আসেনি। শুধু তাই নয়, মাজিউন নবীর বিষয়টি সর্বপ্রথম কোরআন শরীফের থেকে তাফসীর করে বের করেছেন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ জোরে কইতেন না। এই আমার কাছে তাফসীর ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলে যে ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর আমাকে শাহতুলি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের সাথে যখন নূর নিয়ে বহস হয়েছিল, আমি 10 মিনিটে পরাজিত করছিলাম। তা আমাকে ডক্টর আহমদ পারা বাগদাদি হুজুর বলেছিলেন যে এই বাহাস আপনি করেন নাই, এই বাহাস করেছে স্বয়ং রাসূলুল্লাহ। আরে জি হুজুর, জি হুজুর। তা আপনার জবান দিয়ে রাসূলুল্লাহ বের করছে। সুবহানাল্লাহ। আমাকে বলল আপনি, আমি মদিনা শরীফ যাব, আপনার কি লাগবো? তাহলে হুজুর তাফসীর ইবনে আব্বাস লাগবো। এই তাফসীর ইবনে আব্বাসটা এনে দিলেন। এটার মধ্যে অসংখ্য দলিল, যে দলিলের কোনো আর শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম লাইন জাকুম নাজিরা। সুবহানাল্লাহ বলেন না। যে মক্কার কাফেরেরা, কুরাইশ বংশের কাফেরেরা আমার নবী দুনিয়াতে শুভাগমন করার আগে মক্কাতুল মুকাররমার পাশে মিটিং করলো যে ছেলে বাবাকে মানে না, মেয়ে মাকে মানে না, যেখানে জ্যান্ত মেয়েকে কবর দেওয়া হচ্ছে, যেখানে যেটাকে আইএমএ জাহেলিয়াত বলা হয়, এমন তো অবস্থায় তারা মক্কা শরীফকে সামনে রেখে আল্লাহর শপথ উপনীত হলো যে আমাদের মাঝে যদি একজন সতর্ককারী রসুল শুভাগমন করেন, ওই রসুলকে আমরা মেনে নিব। এই আয়াতের তাফসীর লিখতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়ানি কুফারা মক্কাতুন ক্বাবলা মাজি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঠিক হুজুর আছে? সুবহানাল্লাহ বলেন না। আমি নুরুজ্জামান নিজের থেকে কিছু বলি না। সুবহানাল্লাহ করেন না।
মক্কার কাফেরেরা বলল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করার আগে তারা শপথে উপনীত হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলে ওই নবীকে আমরা মানব, সুবহান, ওই নবীর প্রতি আমরা ঈমান আনব। তাহলে মক্কার কাফেররা পর্যন্ত জেনেছিল তৌরাত ইনজিলের মাধ্যমে যে আখিরি জমানার নবী আগমন করবেন, মাজিউর রসুল হবে, মাজি মুহাম্মদ হবে, মাজিউন নবী হবে। জোরে বলুন সুবহান। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে নুরুজ্জামান সাহেব, তাহলে মাজিউন নবীর দলিল দেখান কদিন পরে পরে, মাজিউন নবীর কথা কি কোরআনে হাসরের ময়দানে কি আল্লাহ মাজিউন নবীর কথা জিজ্ঞেস করবনি? এরকম একটা কথা থাকতে পারে না? যেমন নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে, ঠিকই না? কবরভিত্তিক রসুল সম্পর্কে প্রশ্ন করা হবে। এখন মাজিউন নবীর বিষয়ে কোনো প্রশ্ন করা হবে কিনা হাসরে আমাদের জানা দরকার আছে কিনা? জোরে কোনো জানা দরকার আছে কিনা? এখন আসেন তাফসীর ইবনে আব্বাস। আমার কাছে আল্লাহ পাক হাসরের ময়দানে যারা মাজিউন নবী মানে নাই, দুনিয়াতে যারা মাজিউন নবী মানে নাই, তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ পাক প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম নাযীর, সুবহানাল্লাহ বলেন না? তোমাদের কাছে কি সতর্ককারী রসুল শুভাগমন করে নাই? অর্থাৎ মাজিউর রসুল হয় নাই, মাজিউন নবী হয় নাই? সুবহানাল্লাহ বলেন না? তাফসীর আছে রাসূলুম মাখউফুন, সুবহানাল্লাহ। তখন কাফেরেরা উত্তর দিবে, মক্কার কাফেরেরা উত্তর দিবে, যারা মাজিউন নবী মানে না তারা উত্তর দিবে, কালু বালা কাদ জাআনা নাযীরা, কালু বালা কাদ জাআ নাযীরা। আজকে কিন্তু ওয়াজ একটু নতুন করতেছি মাজিউন নবী, সুবহানাল্লাহ বলেন না? আগের দলিল কিন্তু স্থগিত, কারণ দলিল কটা দেব? আমার কাছে 1300 দলিল আছে। কত দলিল কর? তো জোরে করতেন না, কত দলিল? কোরআন শরীফের দলিল আছে 200, হাদিস শরীফের দলিল আছে 100-এর উপরে, কিন্তু আমার জানা মতো 100, সুবহানাল্লাহ বলেন। আর তাফসীরের দলিল আছে আপনার এই 900, সুবহানাল্লাহ বলেন না? তো মানতে কোনো অসুবিধা আসেনি। তাহলে হাসরের ময়দানে সমস্ত কাফেররা বলবে, কালু বালা কাদ জাআনা নাযীরা, হ্যাঁ আল্লাহ আমাদের কাছে সতর্ককারী রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভাগমন করেছিলেন, মাজিউর রসুল হয়েছিল, মাজিউন নবী হয়েছিল। আল্লাহ বলবেন, তাহলে তোমরা কেন মানলা না? কেন মাজিউন নবী মানলা না? সুবহানাল্লাহ বলেন না? এখন কাফেরেরা হাসরের ময়দানে বলতেছে কি, ওয়াকুল্লা কাজ্জাবনা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন। তাফসীরের মধ্যে লেখছে কিতাবুন ওয়ালা বাসা ইলাইনা রাসূলা। যেটা বলল সুবহানাল্লাহ। কাফেরেরা বলবে যে হ্যাঁ, নবীদের আগমনকে আমরা অস্বীকার করেছিলাম, নবীর উপর কোরআন নাজিল হয়েছিল সেটাও আমরা অস্বীকার করেছিলাম, বরং আমরা বলেছিলাম ইন আনতুম, তোমরা তো নও, অর্থাৎ তোমরা রসুল হিসেবে আগমন করো নাই। হ্যাঁ হে মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি কি নবী হিসাবে আগমন করেন নাই। ইল্লা ফি দালালিন কাবীর, বরং তুমি আগমন করেছো আল্লাহর পক্ষ থেকে রসুল হিসাবে আগমন করেছো, এই কথা বলে তুমি বড় বড় ভ্রষ্টতা করেছো। বলেন নাউযুবিল্লাহ। এখন তাফসীরের মধ্যে লেখছে কি, ফি খাত্তায় আজিমুশ শিরকু বিল্লাহ, অর্থাৎ তারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আগমন করেছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে, এই কথা বলে আপনি ভুল করেছেন, আল্লাহর সাথে বড় শিরিক করছেন। নাউযুবিল্লাহ, জোরে করতেন না? তাহলে মাজিউন নবী বললে শিরিক হবে, এটা কি মক্কার কাফেরেরা বলেছিল, ঠিক কি না? জোরে কোন কারা বলেছিল? মক্কার কাফেরেরা। তাহলে এখন যারা বলে মাজিউন নবী বললে শিরিক হবে, মাজিউন নবী বললে বেদাত হবে, মাজিউন নবী বললে এটা ঠিক হবে না, তাহলে তারা কি মক্কার কাফেরদের মতো ভুল করতেছে না?
ঠিক কিনা বলেন না, ঠিক কিনা? অতএব মাজিদ নবী মানা লাগবে কিনা? মাজিদ নবী মানা লাগবে কিনা? শুধু তাই নয়, আমাদের দেশের একজন মুহাদ্দিস, বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সে বলেছিল যে নবীর 40 বছরের পরে মাজিদ নবী, এর আগে মাজিদ নবী না। নাউজুবিল্লাহ বলেন না। তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করা হয়েছে বাল জাহুম বিল হক, সুবহানাল্লাহ বলেন না। অতঃপর তিনি সত্য নিয়ে আগমন করেছেন। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস উল্লেখ করেছেন যে যা মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কুরআন ওয়াত তাওহীদ ওয়া রিসালা ওয়ান নবুওয়া, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন তখন রসুলের সাথে কি রিসালাত ছিল, নবুয়ত ছিল, ওয়াহদানিয়ত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে অসংখ্য দলিল, আমি গৌস পাকের একটা দলিল দিয়ে তাকে শেষ করে দিতেছি যে তাফসীরে জিলানী শরীফ, শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হুজুর গৌস পাক মাজিদ নবী বলছে, আমরা বললে কোনো অসুবিধা আসেনি। সারা পৃথিবীর আলেম ওলামা মুফতি মুহাদ্দিস ইমাম মুয়াজ্জিনকে এক পাল্লায় দিলে হুজুর গৌস পাকের সমান হইবনি। তো চিৎকার করে বলেন হবে কিনা? আমরা সবাই গৌস পাকের মানি কিনা? হাত তুলে দেখান, গৌস পাকের মানি কিনা? নারায়ে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। হাজিরিন, গৌস পাক 30 পারা কোরআনের তাফসীর লিখছেন। সুবহানাল্লাহ বলেন না। ফালাম্মা জাহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, যে অতঃপর যখন তাদের পরিচিতি সত্তা অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভাগমন করলেন, কাফারু বিহি, তখন তারা নবীর আগমনকে অস্বীকার করে বসলো। নাউজুবিল্লাহ কর না। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, তো আল্লাহ পাক বলেন যারা মাজিদ নবীকে অস্বীকার করেছে তাদের প্রতি আমি আল্লাহর গজব। নাউজুবিল্লাহ কর না। তবে মাজিদ নবী যারা মানে না তার প্রতি কার গজব? কার গজব? এখন তাফসীর, এটা হলো কোরআনের আয়াত। এখন তাফসীরের মধ্যে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লিখতেছেন যে ফালাম্মা জাহুম মা আরাফু ফি কিতাবিহিম ওয়া নবিয়িহিম ইন্তিজারু লাহু ক্বাবলা মাজিহি। জোরে সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার আগে সেই নবীর জন্য তারা অপেক্ষমান ছিল। ক্বাবলা মাজিহি, অর্থাৎ মাজিদ নবী হওয়ার আগে। সুবহানাল্লাহ বলেন না। মাজিদ নবীর জন্য তারা ইন্তজার করত, তারা অপেক্ষমান থাকতো। সেই নবীর উসিলা দিয়া আল্লাহ দরবার দোয়া করত, সে দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন মাজিদ নবী হয়ে গেল, হাইনা মাজিহি ইনাদান মাকাবিরাতান ফাসতাহাক্তু বিহাযাল কুফরি, নাউযুবিল্লাহ। তাদের হিংসার কারণে, তাদের নেতৃত্ব হারানোর কারণে তারা কি করলো? মাজিদ নবীকে অস্বীকার করে কুফরি বৃত্তি লিপ্ত হলো। নাউযুবিল্লাহ। তাহলে মাজিদ নবীকে মানা দরকার আসেনি? মাজিদ নবী মানতে হবে কি না? আর একটা তাফসীর করে আমি শেষ করে দিতেছি। মাশাআল্লাহ, আমাদের হাজী জয়নাল সাহেব, জয়নাল আবদিন সাহেব মাজিদ নবীর আশেক। মাজিদ নবীর দলিল শুনে আমার 1000 টাকা হাত দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। একটা দলিল আমি শেষ করে দিতেছি। বলতেই ওনারা রুহুল বয়ানের তাফসীর, রুহুল বয়ানের দলিল বেশি দেয়, ঠিক কিনা? আপনারা সুন্নি ওলামা কেরামের কণ্ঠে শুনে, ঠিক কিনা? এই তাফসীর রুহুল বয়ান, জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা দলে আমি ওদিকে যাব না।
যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে তিনি লেখেন আলাম্মা খাতাবা হাজিল উম্মাতু আকবারুহুম আন মাজিউর রাসূলু মা ইজাফিহি ইলা নাফসিহি ওয়া ইন্নামা জাআলাহু মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। দেখেন তাফসীরে রুহুল বায়ান, সুবহানাল্লাহ বলে। উনি মক্কা শরীফের ইমাম ছিলেন, মস্ত বড় আলেম ছিলেন, মুস্তাহিদ ছিলেন। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে মাজিউন নবীর দলিলের কোনো অভাব নাই, আমাদের জানার অভাব, মানার অভাব, ঠিক কি না? হাদিস শরীফের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে উপস্থিত হয়ে বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমান্না বিকা, আমরা আপনার উপরে ঈমান এনেছি। সুবহানাল্লাহ বলে না? ও বিমা জিতু বিহি, এবং আপনি জানিয়ে দুনিয়াতে শুভাগমন করেছেন, অর্থাৎ আপনার মাজিউন নবীর উপরে এবং জানিয়ে শুভাগমন করেছেন তার উপরেও আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসটা বলে শেষ করে দিচ্ছি যে আল্লাহ রসুল কুরাইশ বংশের 39 জন লোক দাওয়াত করছে মাওলা আলীর মাধ্যমে। সংক্ষিপ্ত, মাওলা আলী, আল্লাহ রসুল বললেন তাদেরকে গোস্ত রুটি খাওয়াও। আলী রসুল্লাহ বাড়িতে দাওয়াত দিয়েছেন। মাওলা আলী তাদেরকে গোস্ত রুটি খাওয়াইলেন, দুধ পান করাইলেন। এবার রসুল্লাহ নিজেই বলতেছেন, ইন্নী তাজিতুকুম, সুবহানাল্লাহ বলেন না? ইন্নী তাজিতুকুম, নিশ্চয়ই নিঃসন্দেহে আমি শুভাগমন করেছি, আমার মাজিউন হয়েছে, অর্থাৎ মাজিউর রসুল, মাজিউন নবী, মাজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাজিউন নবী মানতে কোনো অসুবিধা আসেনি, মাজিউন নবী বলতে কোনো অসুবিধা আসেনি। তা আমি আর দীর্ঘ আলোচনা করব না, কারণ আলোচনা বহুত করেছি। আল্লাহ পাক যেন কবুল করেন, পড়ুন আমিন। আমি আপনাদেরকে একটা উপহার দিতে চাই যে মাজিউন নবীর আলেম আপনারও হয়ে যাবে, ঠিক কি না? মাজিউন নবীর আলেম আপনারও হওয়া দরকার আছে। যে আমি এই জিনিসটা বের করছি যে ঈদে মাজিউন নবী ও ঈদে মিলাদুন নবী আসেনি? আর এটার মধ্যে কোরআন হাদিসের বহু দলিল দিছি মাজিউন নবীর পক্ষে, আর মিলাদুন নবীর মাধ্যমে মাজিউন নবী। সুবহানাল্লাহ। আপনারা এটা নিয়ে যাবেন যে 20 টাকা করে হাদিয়া, আপনাদের নামাজের রুমে লটকে রাখবেন বা ড্রয়িং রুমে রেখে দিবেন, নিজেও পড়বেন, যারা বাড়িওয়ালা তারাও পড়বে, যারা মেহমান আছে তারাও পড়বে, যে মাজিউন নবী সম্পর্কে তারা জানবে। কি বলেন, রাজি আছেননি? তারপরে এক কপি করে নিয়ে যাবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, বলুন আমিন। হাদিয়া 20 টাকা হাদিয়া।